চলো আমন্ত্রণ জানাই এক্সিকিউটিভ শেফ মিস্টার গ্রেগরি গোম। ফাইন ডাইনিং রেস্টুরেন্টে ওরা যে ডেমনস্ট্রেশনটা দেখতে এসছে, এটা যদি ওরা আবার আমাদের জন্য করে, কোন জিনিসগুলো তারা মিস্টেক করার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকতে পারে? ব্ল্যাক পেপার। চিকেন ইজ ভেরি টাফ, অলমোস্ট ড্রাই। ব্ল্যাক পেপারে কোনো ফ্লেভার নাই। সর্বোচ্চ চেষ্টা করেছো, সেই চেষ্টা কি আজকে ইনাফ কিনা? টপ 5 থেকে টপ 4 এ যাবার পালা। সব্যসাচী নাকি সারিকা? সারিকা, তুমি চলে যাচ্ছ সেফ জোনে। দেখিয়ে দেয়ার এই তো সময়, থাকবো না ঘরে স্রেফ, ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ। দেখিয়ে দেয়ার এই তো সময়, থাকবো না ঘরে স্রেফ, ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ, তীর লিটল শেফ। একটু একটু করে কিন্তু আমরা এগোচ্ছি গ্র্যান্ড ফিনালের দিকে। তীর লিটল শেফ সিজন 2 এর গ্র্যান্ড ফিনালে বেশি দূরে নেই কিন্তু, কেননা আমরা অলরেডি পেয়ে গেছি আমাদের টপ 4। একটা জোরে তালি হয়ে যাক তোমাদের জন্য। সো লিটল শেফস খুব ফ্রেশ দেখাচ্ছে, ভালো দেখাচ্ছে তোমাদেরকে। সো তোমাদের টেস্ট এখন শুরু হবে। টাস্ক কে দেবে? Chefs. So let's welcome Chef Tarek and Chef Mubarak. So chefs, top 4 কে দেখতে আজকে খুব ভালো লাগছে। ডেফিনেটলি, মানে আমি তো মানে এখন বুঝতে পারছি না যে এখান থেকে কোন তিনজন আসলে যাবে। এটা আসলে খুবই টাফ এখন একটা ডিসিশন আমাদের জন্য এবং তাদের জন্য। এক্স্যাক্টলি। সো টাস্ক তাহলে দিয়ে দেই। শেফ তারেক, কি টাস্ক থাকছে আজকে তাদের? ওদেরকে দেখে আমার খুব ভালো লাগছে। তা ওদেরকে আর টাস্ক কি দিব? আমি একটু কিছু দেখাই আজকে। আপনি কি ডেমনস্ট্রেশন দেখান? না, ডেমনস্ট্রেশন দেখাবো না, আমি আজকে একটা জাদু দেখাবো। জাদু? হ্যাঁ, কি জাদু? দেখাই। ওকে। আমার সামনে একটা প্লেট রাখা আছে, ঢাকা। খালি। জাদু দেখতে চাও? Yes. মন্ত্র করছি, হ্যাঁ? কি হচ্ছে? খুলি আস্তে 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 আস্তে। কি এটা? আজকে তোমাদের টাস্ক করছে, এটা তোমাদেরকে বানাতে হবে। পারবা না? Yes. ওকে। এটা কি? যেহেতু শেফ তারেক ম্যাজিক দেখাচ্ছে, আমিও একটু ম্যাজিক দেখাই। কি হচ্ছে আজকে? আজকে আমরা ম্যাজিক দেখাবো। দেখান। Sure. So, little chefs, are you ready? Yes. Chef. What is this? Bigger. Okay. Anything? No. কিছু দেখা যাচ্ছে? No. Okay. I'll just keep it here. So, খালি ছিল শেকারটা। ম্যাজিক করার সময় কি বলতে হয়? Abracadabra. এত আস্তে বললে হবে না, you need to say একটু জোরে বলতে হবে। All four of you. একসাথে when I count from 3 to 1, চারজন একসাথে বলবা, okay? Okay. 3, 2, 1. Abracadabra. I can feel it now. Are you ready? Yes. So pour করার আগে the glass is empty. But since আমি একটা ম্যাজিক করছি, একটু তো আমার ম্যাজিকের সাথে একটু গার্নিশিং I'll have to add. Ready? Yes. Whoa. There you go. I hope আপনারা আমার ম্যাজিক আজকে পছন্দ করেছেন।
আমার তো এই ম্যাজিক দেখে মনে হচ্ছে যে একজন রিয়েল ম্যাজিশিয়ানকে আমরা ডাকি না, আমরা একজন রিয়েল ম্যাজিশিয়ানকে যদি ডাকি তাহলে আজকের এপিসোডটা খুব ম্যাজিক্যাল হবে। সো ডাকছি আমাদের সবার অনেক পছন্দের প্রিয়, এবং শুধু বাংলাদেশ না, বাংলাদেশের বাইরেও ওনার ম্যাজিকের খ্যাতি কিন্তু অন্যরকম। হি ইজ নান আদার দেন দ্য ম্যাজিশিয়ান, দি গ্রেট জুয়েল আইচ। Oh, pleasure to meet you. Thank you, Nabila. How are you? হাই গুড, হাউ আর ইউ? Fine, thank you. How are you? Everybody. আমরা টাস্কে চলে যাব, তার আগে আমার মনে হচ্ছে আপনাদের ম্যাজিক দেখার পর আমার একটু রিয়েল ম্যাজিক দেখতে হবে এখন। Oh, তার মানে কি আমাকে আক্রমণ হচ্ছে? আক্রমণ কেন হবে? না, ঠিক আছে, অসুবিধা নেই। আর সাথে যদি আপনি যখন দেখাবেন তাহলে আজকে আমাদের কিছু আর একটু লেসেন্সও দিয়ে দিলেন, আচ্ছা, পরবর্তীতে কিভাবে যে magic? আমরা আরো ভালো যেন করতে ঠিক পারি। আছে, ওকে। রান্না মানে হচ্ছে আগুন, এবং মানুষ আগুন আবিষ্কার করা মানে হচ্ছে মানুষ হলো, মানুষ রান্না করতে শিখে গেল। ওকে, একটা ন্যাপকিন, একটা রুমাল, আমি এর মাঝখানটা, মোটামুটি মাঝখানটা সিলেক্ট করে নিচ্ছি, এবং করে আমি আগুন দিয়ে পুড়ছি। এবং এটা যে রিয়েল আগুন তাতে কোনো সন্দেহ হওয়ার কথা নয়। আপনি আগুন দেখছেন, গন্ধ আছে, অবশ্যই। Okay. ডোন্ট ট্রাই দিস ধোয়া- হোম। ধোয়া, গন্ধ, এবং হ্যাঁ, কাপড় পুড়ে যাচ্ছে, সত্যি পুড়ে যাচ্ছে। এবং আমার হাতটাও পুড়ে যাচ্ছে। ফুলকি, ও মাই গড, হ্যাঁ। কোনো সন্দেহ নেই কিন্তু, এই যে নো ডাউট অ্যাবাউট দ্যাট। সত্যিকার। ওকে ওকে, রেডি? বাহ, ম্যাজিকও দেখে ফেললাম, আগুনও জ্বললো। এবার তোমাদের চুলোর আগুন জ্বালানোর পালা। টেস্ট তো করতে পারবে, টেস্ট অবশ্যই করতে পারবে। তোমরা টেস্ট করো, আই থিঙ্ক ওটা হেল্প করবে তোমাদেরকে রান্না করার ক্ষেত্রে, রাইট? তাহলে চলে আসো। ওকে, তো 40 মিনিট সময় পাচ্ছ তোমরা এই ল্যাম্প র্যাক এবং আইস টি। 40 মিনিট কিন্তু অনেক বেশি সময়। আমরা টেস্ট করলাম ডিশগুলা, এবং এটা টাফ ছিল আমাদের জন্য শুধু টেস্ট দিয়ে এটা করা, বাট অ্যাজ উই আর টপ 4 আমরা এটা করব। টেস্ট করা হলো, 40 মিনিট সময় পাচ্ছ, অ্যান্ড ইয়োর টাইম স্টার্টস নাও। আমার যখন সবগুলো এলিমেন্টস অ্যাসেম্বল করা হলো, দেন আমি রিয়েলাইজ করলাম যে প্লেটিংটা কোন ডিশে সার্ভ করবো, আমি প্লেটিংটা কোথায় করব। কারণ শেফ তারেক যে প্লেটে সার্ভ করলেন সে প্লেটটা মানে সামওয়ার লাইক মিডিয়াম সাইজ। কি লাগবে? আমি কোন প্লেট ইউজ করি? মাঝামাঝি লাগতেছে আমার। মাঝামাঝি লাগছে। হ্যাঁ, দূর থেকে দেখতেছি না। দ্যাটস অ্যাপেটাইজার বা বিএনবি প্লেট, দ্যাটস হচ্ছে ডিনার প্লেট। হ্যাঁ, ইটস আ ডিনার। Tasneem? This is top 4. And if you want to make it top 3, you've got to work faster. Umaira, Yes, chef. everything under control? Yes. Top 3 তে যাওয়ার জন্য কি are you ready?
Inshallah, I'm ready. রাফিয়া সব কিছু টেস্ট করেছিলে? Yes, sir. কাজ দেখে তো সবাইকে বেশ এক্সপার্ট মনে হয়, কিন্তু জিভে না দেওয়া পর্যন্ত বলা মুশকিল। বলা মুশকিল। তোমার কি অবস্থা? আপাতত ভালো, বাট একটু টাইমটা শর্ট। আমরা এখন জাস্ট ভেজিটেবলটা সতে করে নেওয়া লাগবে, আর বাকি সব রেডি। আর কমেন্ট পটেটো রেডি? 5 মিনিট। 5 মিনিট। তোমার পটেটো রেডি? হ্যাঁ, জাস্ট ম্যাশ করবো। তোমার শেফ, আমার জাস্ট এখন আইসিটা বাকি। এখন আসতে বাকি। আসা আইসটা এখন ধরোয়নি? শেফ ধরছি, টিটা প্রিপেয়ার করেছি। সময় কিন্তু নাই। আর 2-3 মিনিট বাকি আছে। আপনাদের কাছে 40 মিনিটস অনেক সময়, কিন্তু ওদের কাছে না। না, এইটা ওরা এখন যে লেভেলে আছে, এই লেভেলে 40 মিনিটস মানে অনেক। তোমাদের সময় প্রায় শেষ, 10 সেকেন্ডের মতো বাকি। 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1. Hands up, hands up, hands up. আমি যখন ওভেন ফার্স্ট ব্রাউনি বানিয়েছিলাম, আমি ইলেকট্রিক ওভেন ইউজ করিনি, এটা ফার্স্ট টাইম ছিল। তো আমি ওভেনের মধ্যে ঢুকিয়েছি। তো যখন আমাদের টাইম ছিল 40 মিনিটস, যখন 30 মিনিটস শেষ হয়ে গিয়েছিল, 10 মিনিটস ছিল, তখন আমি নিজে চেক করবো যে আমার ল্যাম্পটা হয়েছে নাকি। খুলে দেখি ওভেনই অন ছিল না। টপ 4 এর ডিশ প্রিপেয়ার। সারা বাংলাদেশ তোমাদেরকে দেখছে, তোমাদের আপন যারা রয়েছে স্কুলে, পরিবারে, ফ্রেন্ডস, তারাও দেখছে। সো একটু আমার কাছে মনে হয় আমরা ওদেরকে আরেকটু ভালো মতো জানতে চাই, বা তোমাদের আপনজন যারা তোমাদেরকে দেখছে তাদেরকে যদি তোমরা একটু মনে করো। আর প্রথমেই রাফিয়া, তুমি চিটং থেকে এসেছো। আমি চট্টগ্রামে সিলভার ওয়েলস কিন্ডারগার্টেন অ্যান্ড গার্লস হাই স্কুলে পড়ছি 10ম শ্রেণীতে। কখনো চিন্তা করিনি এই পর্যন্ত আসতে পারবো। প্রত্যেকটা দিন আমি আমার ভাই বোনকে বিশেষ করে মিস করেছি, আর আমার স্কুল ফ্রেন্ডস যারা, ওদেরকেও খুব মিস করেছি। আসলে যখন আমি চাই যে এতটুকু পর্যন্ত এসেছি, যদি শেষ পর্যন্ত জার্নিটা সফল হয়ে যদি আমি যেতে পারি, তাহলে যাদেরকে আমি মিস করেছি প্রত্যেকের মুখে আমি হাসিটা দেখতে পারবো। আপাতত আমাদের জাজেসদের মুখে কতখানি হাসি তুমি ফোটাতে পারবে সেটা দেখবার বিষয়। তোমার ডিশ নিয়ে চলে আসো। দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। এক্সেলেন্ট। থ্যাংক ইউ। Nicely cooked lamb. Really good cook. তোমার ক্র্যাশ পটেটোতে গার্লিকটা আর একটু কম দরকার ছিল। ভেজিটেবলটা কিন্তু বলছি বাটার গ্লেজ ভেজিটেবল, বাটারের ফ্লেভারটা মিসিং। তোমার ল্যাম্ব পারফেক্ট। থ্যাংক ইউ শেফ। Okay, Rafia, as a dish, I think very well done. Thank you. More importantly, good job on the presentation. Iced tea, you almost got it right. সামান্য পরিমাণ tea এর পরিমাণটা বেশি দিলে you would have been perfect. থ্যাংক ইউ। Thank you. আমার টেস্ট ওয়াইজ আমি মনে করছিলাম গার্লিকটা ঠিক আছে, কিন্তু শেফ তারেকের কাছে সেটা একটু বেশি লেগেছে। ল্যাম্ব চপটা শেফ তারেক বলেছেন খুব ভালো হয়েছে, একটা ভালো রেজাল্টের আশা করছি। সারিকা, এবার তোমার সম্পর্কে একটু শুনি।
আমি সাইকা ঢাকা থেকে। আমি হচ্ছে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে পড়ি, ক্লাস 9-এ। কুকিং ইজ দ্য বেস্ট থিং দ্যাট আই এনজয় ইন মাই লাইফ। অ্যান্ড এখানে এসে যাদেরকে ফ্রেন্ডস বানিয়েছি হয়তো তাদেরকে পেতাম না যদি এই কয়টা দিন আমি না পেতাম। The only thing I miss is my brother. He's only 2.5 years old. So ওর দুষ্টামিগুলো অনেক মিস করছি কারণ ওর সাথে রেগুলারলি দেখা হয় না। That's it. আর বেশি কিছু না। সো ওকে, সারিকা চলে আসো তোমার ডিশ নিয়ে। খাওয়ার আগে তোমাকে একটা কথা বলি যে অনেক বেশি ম্যাসি, অনেক বেশি মানে মনে হচ্ছে স্পট চারিদিকে, তোমার গ্রিন পিসের পরিমাণ অনেক বেশি ছিটায় দিয়েছো। তোমাদেরকে আমি যে প্লেটটা দেখাচ্ছি সেই প্লেটটা তুমি দেখেছো গ্রিন পিসটা কীরকম 3টা জায়গায় ঠোকে ছিল, তার মধ্যে দিয়ে অরেঞ্জ ক্যারটগুলো বের হচ্ছিল। আর যেহেতু তুমি সময়ের কারণে বা কোনো কারণে র্যাকগুলোকে কাটতে পারোনি, আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি ছোট্ট একটা কাজ করতাম। অলওয়েজ ট্রাই টু মেক ইউর প্লেট হাইট, গিভ এ হাইট। তুমি যত সুন্দর হাইট দিবে তত হবে। আমি যদি তোমার জায়গায় থাকতাম আমি যে জিনিসটা করতাম, আই উড ডু লাইক সামথিং লাইক দ্যাট। তোমার ম্যাশ পটেটোতে গার্লিক অনেক বেশি দিয়েছো, যেহেতু ফ্রেশ গার্লিক ইউজ করা হয়েছে, সো ব্যালেন্সটা খুব ভালো। কারণ গার্লিকের কিন্তু ফ্লেভার মানে অনেক স্ট্রং, পার্সলি নাই বললেই চলে। সসটাতে তুমি যখন গার্লিকটা সতে করেছো তখন তুমি গার্লিকটা পুড়িয়ে ফেলেছো, এবং সসে যে কিকটা দরকার, স্টকের ফ্লেভার, ক্রিম, ডিজন মাস্টার্ড, সল্ট, পেপার, এই জিনিসগুলো পুরোপুরি মিসিং। এবং থিকনেস নাই, কনসিস্টেন্সি নাই সসে কোনো। আমার যেটা মনে হয় ল্যাম্পটা যদি তুমি আর একটু রেস্ট দিতা তাহলে কিন্তু ব্লাডটা আর থাকতো না। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে লবণটা আর একটু বেশি দরকার ছিল, আর সসটা বেশি লিকুইড হয়েছে। মাংস খাওয়ার জন্যে আর একটু হেভি দরকার হয়, আর এইটা একটু খাবো আমি। ভালো হয়েছে, একটু সুগারটা বেশি মনে হচ্ছে আমার কাছে। অনেক বেশি সুগারি, সিট্রাস বা লেমনের এটা নাই, ওভার পাউডারটা বেশি সুগার। আমার ক্ষেত্রে আই থিঙ্ক লাইম জুসের ফ্লেভারটা মিসিং আছে, মেবি যথেষ্ট পরিমাণ অ্যাড হয় নাই, যে কারণে যে সুগারের যে ব্যালেন্সটা আছে ওটা বেশিও মনে হচ্ছে, বিকজ একটু সুগারই মনে হচ্ছে। বিকজ তোমার যদি লাইম জুসটা ঠিক মতন পড়তো তো সেক্ষেত্রে ওটা সুগারটাকে ব্যালেন্স করতো, এবং টির যে ফ্লেভারটা আছে ওটার উপর প্রমিনেন্সটা আসতে পারতো, বিকজ তুমি টিটা রাইটলি ব্রু করতে পেরেছো, বাট আই থিঙ্ক দ্য মিসিং অফ দ্য lime juice and the citrus flavor. Then again, good try. This is obviously top 4. So competition একেবারেই যে সহজ হবে এটা তো না, but তুমি চেষ্টা করেছো and you tried your best. That is of course you know well appreciated. Thank you. এবং তোমরা মনে রাখবে তোমরা কিন্তু ভালো করেছো, তাতে কোনো সন্দেহ নেই। ত্রিপা, বগুড়া থেকে এসেছো। ত্রিপা, বলো একটু বগুড়ার গল্প আমরা শুনি। আমি খায়রুন্নাহার ত্রিপা, বগুড়া থেকে এসেছি। আমি করতোয়া মার্টিন ডে স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর শিক্ষার্থী। আমার ফ্যামিলি মেম্বার আর ফ্রেন্ডসদের আমি খুব মিস করি, আর তাদের জন্যই আজ আমি এখানে, কারণ তারাই আমার রান্নানে আমাকে উৎসাহ দিয়েছে। যদি তারা উৎসাহ না দিত তাহলে আজ আমি এখানে আসতে পারতাম না। আমি আমার বাবা মা ভাইকে অনেক মিস করছি এখন। স্বাভাবিক, বেশ ইমোশনাল। তুমি অনেক ভিতরে খবর রাখো। রাখতে হয়। সো ত্রিপা, চলে আসো। মাংসটা খুবই ভালো হয়েছে। থ্যাংক ইউ। এমনি তো মাংসের মধ্যে আমরা বাটার পেয়ে গেছি, সেদিক থেকে এটা সসের চাইতে মোর অফ বাটার। কিন্তু
এইটা অসাধারণ, একদম you. পারফেক্ট। কৃপা, মানে আমার ধারণা তুমি সসটা যখন বানিয়েছো তুমি উইস্ক ইউজ করোনি, তুমি উডেন স্পুন বা স্পুন ইউজ করেছো। যে কারণে যেটা হচ্ছে যে বাটারের যে ফ্যাটটা তোমার ক্রিমের সাথে মিশাতে হবে সেটা তুমি মিক্স করতে পারো। এভরিথিং ইজ রিয়েলি গুড। থ্যাংক ইউ। বাট গ্রিন পিসটা আরেকটু কুক হওয়ার প্রয়োজন ছিল। বাট আদারওয়াইজ আই থিঙ্ক প্রেজেন্টেশন ভেরি গুড। আই লাইক ইউর প্রেজেন্টেশন, খুবই সুন্দর করে তুমি প্রেজেন্টেশনটা দিয়েছো। থ্যাংক ইউ। ওই জিনিসগুলো তুমি যদি পারফেক্ট করতে পারতে ইউ উড হ্যাভ বিন অল ক্লিয়ার। থ্যাংক ইউ। Okay. আমি প্রবলেম ফেস করেছিলাম কারণ আমি সসটা প্রপারলি কুক করতে পারিনি, আর কৌটিটাতে কোনো শেফ তারেক বলেছেন ওটাতে কিক ছিল না, বাট টেস্ট ছিল। এবারে হুমায়রা, দি ইয়াংগেস্ট, সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ তোমাদের সবার মাঝ থেকে, একটু তোমার সম্পর্কে বলো, তোমার স্কুল, তোমার ফ্যামিলি। আমার নাম হুমায়রা মুস্তাফা, আমি 12 ইয়ার্স ওল্ড। আমি হলি ক্রিশ্চান ইন্টারন্যাশনাল স্কুলে স্ট্যান্ডার্ড 5-এ পড়ি। স্পেশালি আমার মা, বাবা এবং আমার নেফিউকে আমি অনেক মিস করছি। ও হচ্ছে 2 ইয়ার্স ওল্ড। ওর এজটার সাথে একজনের এজের খুব একটা মিল পেলাম আমি খুঁজে। পুরো বিশ্বের খুব নামকরা একজন শেফ আছেন, জেমি অলিভার, যাকে আমি আমার মেন্টর হিসাবে ধরি। আই ওয়ান্ট টু বি লাইক হিম। উনি কিন্তু ওনার ক্যারিয়ার শুরু করেছিলেন 7 বছর বয়সে ওনার বাবার রেস্টুরেন্টের কিচেনে। বাবা হুমায়রা, আমি ইমপ্রেসড। চলে আসো। হুমায়রা, প্রথমে বলি দাঁড়া করা যেত না? কি হয়েছিল? ডেকোরেশন ভেরি ইম্পর্টেন্ট। যখন সময়ের অভাবে এটা কাটতে পারছো না তখন দাঁড়া করে দাও। আমি প্রথমেই বলেছি যে আমাদের সুষম খাবারে অনুপাতটা খুব ইম্পর্টেন্ট। সেদিক থেকে তোমার প্রোটিন এবং কার্বোহাইড্রেট এবং অন্যান্য ভেজিটেবলস, তারপরে এই যে সস, যেটা সবগুলো আমার কাছে একটা পারফেক্ট মনে হয়েছে থ্যাংক ইউ। এবং স্বাদও আমার কাছে পারফেক্ট মনে হয়েছে। আই থিঙ্ক তোমার মিট ইজ ওয়েল সিজনড। তোমার মিটের ফ্লেভারটা ওয়াজ কোয়াইট অন দ্য স্পট, খুব ভালো ফ্লেভারটা এসেছে। আই থিঙ্ক দ্য বেস্ট ম্যাশ পটেটো আজকে যেগুলো আমি খেয়েছি, ভেরি ওয়েল ব্যালেন্সড। থ্যাংক ইউ। আর শেফ তারেক আই গেস তোমাকে আরও ভালো ফিডব্যাক দিবেন আপনার ডিশের ব্যাপারে। শেফ মোবারক বললেন তোমার ক্র্যাশ পটেটোটা ওনার কাছে বেস্ট লেগেছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে ক্র্যাশ পটেটোতে যে পাসলি তুমি দিয়েছো, পাসলিটা আরেকটু চপ করে মিক্সটা আরও ভালো মতো করলে তাহলে একদম পারফেক্ট হতো, 100% পাওয়া যেত। এখন হচ্ছে ওই 70-60, হ্যাভ টু বি 100%, যেটা হচ্ছে তোমার ল্যাম্প 100%। ওয়াও, ঠিক আছে? ফ্লেভার, কুকিং, এভরিথিং, গ্রেট জব। থ্যাংক ইউ হুমায়রা। যখন বলেছিল তোমার স্টেকটা পারফেক্টলি কুকড হয়েছে, সব পারফেক্ট ছিল, সিজনিংও পারফেক্ট ছিল, গার্নিশিংও পারফেক্ট ছিল, তো আমার ডিশটা আজকে বেস্ট ডিশ ছিল, আর আমি অনেক হ্যাপি ছিলাম। সবচেয়ে কঠিন সময়, টপ 4, টপ 3 হয়ে যাবে। আমার মনে হয় কি আজকে খুব ভালো দিন, এই জন্য যে এখন তাড়াতাড়ি গিয়ে মায়ের সঙ্গে দেখা করা, একদম। তাই না? অতএব যে বাদ যাবে তার জন্য আনন্দ, হাসবে, যাই ঘটবে জীবনে তাই হাসির খুশি। সো হুমায়রা এবং রাফিয়া সামনে চলে আসো। হুমায়রা, কি মনে হচ্ছে তোমার ডিশ আজকে কেমন ছিল? আইসটিটা এত ভালো হয়নি, আর বাকি সব ঠিক আছে। শুধু ঠিক ছিল? ঠিক ছিল না, বেস্ট ছিল। কনগ্রাচুলেশনস হুমায়রা, মেনি মেনি কনগ্রাচুলেশন। তুমি নাচতে শিখবে, ওকে? এরপরে তুই নাচবে। খুশির চোটে নাচবে। একটু
একটু নাচতে নাচতে সেফ জোনে যেতেই পারো আপাতত। জানবে এবার জানবে সবাই লিটল শেফদের বিজয়, এগিয়ে যাও তীর লিটল শেফ নতুন দিনের বিষয়, দেখিয়ে দেয়া নেই তো সময় থাকবো না খোঁজে স্রেফ। আমার আইস টিটা ভালো করে হয়নি, প্লাস আমার সসটা ঠিক হয়নি। তো তখন জাজ বলেছে তোমার কেমন লাগছে, আমি বলেছিলাম যে হ্যাঁ মোটামুটি। তো সে বলে আরেকটু বলো, আমি বলেছি ভালো, বলে আরেকটু বলো, এবার আমি বলেছি ভালো। তখন সে বলে যে তোমার ডিশটা আজকে সবচেয়ে বেস্ট ডিশ ছিল। রাফিয়া, তোমার এখানে থাকতে হচ্ছে। সারিকা চলে এসো। রাফিয়া এবং সারিকা, একটু জানতে চাই তোমাদের কি মনে হচ্ছে রাইট নাও, ফিলিংসটা কি? লিটল বিট টেন্সড, মিক্সড ফিলিংস, বিকজ এতটুকু পর্যন্ত এসেছি। টপ 3-তে জায়গা করে নেওয়া অনেক ইচ্ছা, এখন দেখি রেজাল্ট কী হয়। সারিকা? আমি অ্যাকচুয়ালি কনফিউজ, কারণ লাইক দেয়ার আর সাচ অ্যামেজিং কিডস হিয়ার, সো আমি কী করেছি অ্যান্ড সবাই কী করেছে এটা কম্পেয়ার করাটা একটু ডিফিকাল্ট, বাট ইয়া অফকোর্স বোথ পজিটিভ অ্যান্ড নেগেটিভ ফিলিংস দুটোই আছে। মিক্সড ফিলিংস কাজ করছে। ভেরি পজিটিভ গার্ল। ওকে, সো রাফিয়া এবং সারিকা আমার সামনে রয়েছে, যার মাঝ থেকে রাফিয়া ইউ আর সেফ। কংগ্রাচুলেশনস রাফিয়া। যতক্ষণ আমি দাঁড়িয়েছিলাম মানে আমার মনে হচ্ছিল সব কিছু ওলটপালট হয়ে যাচ্ছে। ইট ওয়াজ আনডিসক্রাইবেবল। সারিকা থাকতে হবে। ত্রিপা চলে আসো। শেফস, যেই চলে যাও একটা জিনিস সবসময় রাখবা মনে, তোমরা কিন্তু বেস্ট অফ দ্য বেস্ট। এবং নিজের ওই কনফিডেন্সটা থাকতে হবে। তোমরা অনেক ছোট বয়সে, তো ছোটোখাটো ভুল হতেই পারে, এবং ভুল থেকেই কিন্তু আমরা শিখি। ভুল না করলে শিখতে পারবো না। চিন্তা করবো আজকে কি ভুলগুলো করেছো এবং তোমার জীবনে যেন ফিউচারে এই ভুলগুলো আর না করো। আর কোন জিনিসগুলো খুব ভালো করেছো সেগুলো তুমি কন্টিনিউ করবা। জীবনে যাই হোক সবার আগে একটা জিনিস মনে রাখতে হবে, একজন ভালো মানুষ হতে। আজকে যদি সত্যি করে বলি তাহলে আমার লস অফ ওয়ার্ডস। বিশেষ করে যে চারজনই আছে আজকে টপ 4-এ, অল বিন এক্সেলেন্ট। তাদের সম্পূর্ণ জার্নিটা আমরা দেখে এসেছি এবং তারা এই সম্পূর্ণ প্রসেসে কীভাবে ইভলভ করেছে, দ্যাট হ্যাজ বিন ওয়ান্ডারফুল। সো আজকে এখান থেকে যেই যাবে আমাদের এই গ্র্যান্ড কিচেন থেকে, খারাপ লাগছে বিকজ উইল বি লুজিং এ গ্রেট শেফ, বাট আশা করি even if you're leaving today, you're starting a new journey. So whoever leaves, যেই আজকে চলে যাবে, wishing you all the best and hopefully তোমাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। মানুষ বাঁচে প্রতি মুহূর্ত, প্রতি ঘন্টা, প্রতিদিন। একদিন মাত্র মরে। অতএব মনে রাখবে যে প্রতিদিন প্রতি মুহূর্ত বাঁচবে, একদিন মরে যাবে তা তুমি জানতেও পারবে না। ব্যাস। তো সারিকা, ত্রিপা, ত্রিপা ফ্যামিলিকে মিস করছিলে? আরেকটু মিস করতে হবে। ইউ আর at the top 3, Tripa. Congratulations. Very cleverly না। দৌড়া এটা হাসিটা খুব ভালো লাগছে, মিষ্টি মেয়ে। নাবিল আপু বারবার বলছিলেন যে আমি আমার ফ্যামিলিকে, আম্মুকে অনেক মিস করছি, তো আমি ভেবেছি আমি হয়তো বা চলে যাব। সারিকা, it was lovely having you. খুবই খারাপ লাগছে, আমার খুবই খারাপ লাগছে তোমাকে এখান থেকে যেতে দেখলেও খারাপ লাগবে, বাট জাস্ট
দ্যাট বিট ওয়ান্ডারফুল। থ্যাংক ইউ সো মাচ তীর লিটল শেফে তুমি ছিলে এতদিন। আমরা বেশ এক এক পর্বে এক একভাবে তোমাকে এবং তোমার ডিশকে যেভাবে ডিসকভার করতাম, আমরা বেশ বেশ আনন্দিত হয়েছি। থ্যাংক ইউ সো মাচ। এবং আজকে শুধুমাত্র একটু অসুবিধা হয়েছে, তাই না? কিছুই না, আবার অসংখ্য সময় তোমার আসবে। Somewhere I knew যে না আমি আজকে যাব না, and that's why I was smiling. I was really confident today, but I guess that confidence didn't work out today. সারিকা, প্রথম দিনে সালাদটা খাওয়াতে হবে আবার। আমার chef. মানে মিস ইউ। I'm gonna miss you guys as well. এখন এটা জেনে যে শারিকা চলে যাচ্ছে, তার প্রত্যেকটা ডিশ আমার চোখের সামনে আই ক্যান রিমেম্বার ইট। তোমার চিকেন উইংস উইথ হট চকলেট, বা তোমার সকালে নাস্তাতে যে পুরি ছিল উইথ দ্য হালুয়া, সুজি I হালুয়া, love the pasta. এক্সেলেন্ট ছিল। And overall, First, it she's is a very citrus. lovely girl. সিট্রাস ইনফিউজড মিন্ট স্যালাড যেটা ছিল, দ্যাট ওয়াজ ওয়ান্ডারফুল। You have had a great journey, and definitely this kitchen তোমাকে অনেক বেশি মিস করবে। তোমার প্রেজেন্স, তোমার ওয়ার্ক, তোমার স্কিল, your entire artistry. But keep this going for yourself. Thank you, chef. আমি just একটা কথা বলতে চাবো যেটা I guess আমি কখনো বলতে পারবো না, that is you two are the first chefs যাদের সাথে আমার লাইফে like একটা close interaction হয়েছে, so whenever you two are around I feel so safe. Like আমার parents যখন আমার সাথে থাকে and my family, I feel safe, and I feel safe at my home, and in the kitchen when I see you two people, you remind me of that safe spot. You remind me of that Thank you. that secure place that I always search এই for. অ্যাটিটিউডটা তুমি রাখবে সারা জীবন, ওকে? বিউটিফুল, থ্যাংক ইউ। And একটা কথা, chef Tarik, you said she had never stopped cooking. এখন আজকে ইমোশন হচ্ছে, মানুষের তো খারাপ লাগবে, সো এরকম খারাপ লাগবে কয়েকদিন, বাট আমি কখনো I'll never stop following my passion. আমি কখনো ছাড়বো না, and I'll never forget these days. থ্যাংক ইউ সারিকা। We're gonna miss you. থ্যাংক ইউ সারিকা, আমরা সবাই তোমাকে অনেক মিস করব, এবং তীর লিটল শেফের এই এক্সপিরিয়েন্স তোমার লাইফকে এবং তোমার কুকিংকে সারা জীবন অনেক এনরিচ করবে। থ্যাংক ইউ সো মাচ, উইল সি ইউ সুন। গো হোম, টেক এ ব্রেক। দেন যেভাবে রান্না করতো তার ডাবল স্পিড এখন থেকে রান্না করবো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সারিকা। Thank you. থ্যাংক ইউ সো মাচ, আপনি এসেছেন এবং খুব পজিটিভ এনার্জি ছিল আজকের পুরো Thank এপিসোডে you, প্রথম thank you. থেকে এখন পর্যন্ত। অনেক অনেক ধন্যবাদ আমাদের লিটল শেফসরা। এবং আমি বিশ্বাস করি যে কটা কথা আমি বলেছি প্রত্যেকটা আমি নিজের জীবন থেকে বিশ্বাস করি। নিশ্চয়ই নিশ্চয়ই। ওরা যদি ফলো করে আমার মনে হয় যে ওরা কিছু পজিটিভ জিনিস পাবে। সো হুমায়রা, রাফিয়া, ত্রিপা চলে আসো। হুমায়রা, রাফিয়া, ত্রিপা, সবচেয়ে বড় লড়াই এখন সামনে। সো ইটস গোয়িং টু বি আ ফাইট বিটুইন ঢাকা, চিটাগং, বগুড়া। ও মাই গড। অ্যান্ড তোমরা তিনজন এখানে সামনে দাঁড়িয়ে আছো, দ্যাট মিনস ইউ থ্রি আর দি ফাইনালিস্ট অফ দি গ্র্যান্ড ফিনালে। মেনি মেনি কনগ্রাচুলেশনস। সো ফাইনালিস্ট, all the very best, all the very best. May the best girl win. So yes, দেখা হবে সামনে আবারও
টাফ কম্পিটিশন অপেক্ষা করছে গ্র্যান্ড ফিনালের দিনে। রাইট, সো প্রিয় দর্শক, আজকে দেখেই নিয়েছেন আমরা পেয়ে গেছি আমাদের টপ 3 অফ তীর লিটল শেফ সিজন 2। এই তিনজনের মাঝ থেকে একজন হবে দি আলটিমেট তীর লিটল শেফ। কে হবে সে? রাফিয়া, হুমায়রা নাকি তৃপা? ইয়েস, টপ 3 আমরা পেয়ে গেছি। আবারও মনে করে দিতে চাই, এই তিনজনের মাঝ থেকে যে সেকেন্ড রানার আপ হবে সে পাচ্ছে 1 লক্ষ টাকার পুরস্কার, যে ফার্স্ট রানার আপ হচ্ছে সে পাচ্ছে 2 লক্ষ টাকার পুরস্কার, এবং যে আলটিমেট তীর লিটল শেফ হচ্ছে সে পাচ্ছে 5 লক্ষ টাকার পুরস্কার। বেস্ট অফ লাক, আপনারা দেখতে থাকুন তীর লিটল শেফ সিজন 2। জানবে এবার, জানবে সবাই লিটল শেফদের বিজয়। এগিয়ে যাও তীর লিটল শেফ, নতুন দিনের বিষয়। দেখিয়ে দেয়া নেই তো সময়, থাকবো না ঘরে স্রেফ। ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ। দেখিয়ে দেয়া নেই তো সময়, থাকবো না ঘরে স্রেফ। ছড়াও জাদু দেশটা জুড়ে তীর লিটল শেফ, তীর লিটল শেফ।